আসসালামু আলাইকুম। আপনি কি করে বুঝবেন যে আপনার ওয়াইফ আপনার সাথে আর থাকতে চাচ্ছে না? একদম সহজ উপায়। আপনি যখন অফিস থেকে আসবেন অথবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি থেকে আসবেন, যখন থেকে সে আপনার আপনার কাছে থাকার আগ্রহ হারায় ফেলাবে এবং সে আপনার খাবার সে অন্যজনকে খাওয়াবে, অন্য জায়গায় ফ্রিল্যান্সিং করবে, আপনার অন্য জায়গা থেকে সে ফেসিলিটি নিবে, তখন থেকে তার আপনার অনেক কিছুতে, আপনার শারীরিক অনেক গঠনে তার পরিবর্তন আপনাকে তুলে ধরবে যে আপনার শরীরে এইটা সমস্যা, আপনি মোটা, আপনি খালো, আপনি আনস্মার্ট, আপনার চুলগুলো সুন্দর না, আপনার হাসলে হাসলে আপনার কেমন বিচ্ছিরি লাগে, আপনার শরীর থেকে গন্ধ আসে, মুখ থেকে গন্ধ আসে। আপনি এতদিন অনেক বছর যে তার সাথে থাকছেন, সেই থেকে এতদিন কিন্তু তার গন্ধ আসে নাই। যখন সে পরকীয়া আসক্ত হয়ে যাবে, হ্যাঁ, এটা যখন সে আপনার সাথে ব্যবহারটা করা শুরু করবে, তখন আগে ধরে নিবেন সে অন্য জায়গায় সে আপনার ইচ্ছে কাহিনী করা শেষ, আপনি অন্য জায়গায় সে দেশ স্বাধীন করে ফেলাইছে। আপনি এখানে যতই গান খাওয়ান, আপনি যতই পরিষ্কার হন, হ্যাঁ, আপনার শরীরের গন্ধ দূর করেন অথবা আপনি চেহারা ঠিক করেন অথবা বডি ঠিক করেন, কোনো লাভ নেই। কারণ কি, সে অন্য জায়গায় সে ফ্রিল্যান্সিং করতে, মানে অন্য জায়গায় সে টেস্ট নিয়ে নিচ্ছে। একটা গার্লফ্রেন্ড অথবা একটা ওয়াইফের কথা বলি, গার্লফ্রেন্ড একটা অবৈধ সম্পর্ক, ওইটা নিয়ে আলোচনা করতে না করাটাই ভালো। ওয়াইফ যখন আপনার ভিন্ন কোনো পুরুষের দেখা ছোঁয়া পায়, তখন স্বামীর কথা সে ভুলে যায়। এটা বহু ইতিহাস আছে। আপনি কি করে বুঝবেন? তখন দেখবেন যে আপনার ঘরে ফার্নিচার পূরণ হয়ে গেছে, আপনার টিভিটা ভালো না, আপনার বিদেশে ঘুরতে নিয়ে যান না, স্বর্ণ কিনে দেন না, নানান কিচ্ছা কাহিনী আপনাকে শোনাবে। মানে আপনার সবসময় আপনাকে হয়রানির মধ্যে রাখবে। মানে আপনি এমন ভাবে আপনাকে করবে, আপনি মানুষের বাচ্চাই না, মানে আপনার কোনো কোয়ালিটি নেই, আপনার কোনো যোগ্যতাই নেই। আপনাকে এমন ভাবে প্রেজেন্টেশন করবে সে সবসময়, এমন ভাবে অপমান করবে এবং এমন ভাবে আপনার মেন্টালি আপনাকে মানে নির্যাতন করবে এবং এমন ভাবে মানসিক যন্ত্রণা দিবে আপনাকে, আপনি অতিষ্ঠ হয়ে যাবেন যে যে আমি চলে গেলে আমি বাঁচি। মানে এই জিনিসটা আপনাকে সে ক্রিয়েট করবে যে মানে এমন ভাবে আপনার কোনো মানে আপনি মানুষই না, মানে সে একা না, সে দলবদ্ধ ভাবে করবে, তার ফ্যামিলি মানুষকে নিয়ে করবে, হ্যাঁ, এবং তার বন্ধু বান্ধবদের দিয়ে, মানে এই বন্ধুরে দিয়ে ওই বন্ধুরে উদাহরণ দিবে, এই বন্ধু গাড়ি কিনছে, এই বন্ধুর শাড়ি দিচ্ছে, মানে এই বাই করছে ওই করছে, মানে আপনার দোষের কোনো শেষ নাই। আপনি কিন্তু বুঝতে পারবেন তখন, আপনি যখন বুঝবেন যে বিষয়টা এটা শুরু হয়েছে, আপনি তার পিছনে আর ইনভেস্ট করবেন না, না সময়, না টাকা, না ইচ্ছা, না শক্তির কোনো কিছু ইনভেস্ট করবেন না, কিচ্ছু না। আপনি ধরে নিবেন যে সে অন্য জায়গায় যেহেতু পানি খাইছে, অন্য জায়গায় সে খাবার খাইছে, সে খাবার টেস্ট লাগে গেছে, আপনার খাবার যা তাই খাওয়ান, কলজাবাজি করে খাওয়াইলেও আপনার আর ভালো লাগবে না। যখন এটা আলোচনা করবেন, সময় নষ্ট করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব তাকে আউট করে দিবেন। সমাজ খারাপ বলবে, কিন্তু 2 বছর পরে যখন চলে যাবে সমাজ খারাপই বলবে, আপনাকে কেউ কি ভালো বলবে না। আসসালামু আলাইকুম।